আমার কথাটা শোনা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আমাদের লাস্ট ক্লাসের ম্যাথটা সবাই করছো? আমি একজনেরটা পাইছি, বাকিদেরটা পাইনি। স্যার দিছি তো, গ্রুপে দিছি। স্যার আমি দিচ্ছি তো স্যার। আচ্ছা, আমি তো চেক করবো আর কি। আচ্ছা, আজকে আমরা করতেছি হচ্ছে কারেকশন ফর লিনিয়ার মেজারমেন্ট। আমরা লিনিয়ার মেজারমেন্ট যখন করবো, মেজারমেন্টের কি কি টাইপের কারেকশন থাকে আর কি। তো আমরা সেট কারেকশনটা কালকে করে নিচ্ছি। আজকে হচ্ছে আমাদের কারেকশন ফর টেম্পারেচার। আমাদের টেম্পারেচারের জন্য আমাদের কি টাইপের কারেকশন করা লাগবে আর কি। টেম্পারেচার কারেকশনে হচ্ছে কারেকশনের সিটির ভ্যালু ফর্মুলাগত হবে সিটি ইকুয়াল হচ্ছে আলফা টিএম মাইনাস টি নট ইনটু এল। টিএমটা হচ্ছে কি আমাদের টিএম, মনে করো হচ্ছে তুমি একটা ফিতা নিছো বা একটা ফিতা নিছো। ফিতাটা হচ্ছে যখন দোকান থেকে আমরা কিনি, সেটার একটা স্ট্যান্ডার্ডাইজ টেম্পারেচার থাকে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে হচ্ছে এই ফিতাটা কোন টেম্পারেচার, সেটা ইলংগেশনও হবে না, কন্ট্রাকশনও হবে না। ইলংগেশন বুঝো? ইলংগেশন মানে সেটা বড়ও হবে না, আবার সেটা হচ্ছে তোমাদের হচ্ছে কন্ট্রাকশন মানে হচ্ছে ছোটও হবে না। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার একটা টেপের। তো ওইটাকে আমরা বলি হচ্ছে টি নট। আর মনে করো এখন এখন কুমিল্লাতে এখন টেম্পারেচার কত? প্রায় হচ্ছে 38°C। ঠিক আছে, প্রায় 38°C। টি নট ধরো বাজার থেকে কেনার সময় বলে দিচ্ছে হচ্ছে 25°C। যদি আপনি এই ট্যাপ দিয়ে কাজ করেন, তাহলে সেটা ইলংগেশনও হবে না, সেটা কন্ট্রাকশনও হবে না। কিন্তু এখন টেম্পারেচার হচ্ছে 38°C, তাহলে সেটা কি হবে? সেটা ইলংগেশন হবে না? জি স্যার। আচ্ছা, বলো তো একটা ট্যাপ যদি ইলংগেশন হয়, এ থেকে বি পর্যন্ত তুমি মেজারমেন্ট করবা, এ থেকে বি পর্যন্ত মেজারমেন্ট করবা। একটা ইলংগেটেড ট্যাপ নিয়ে 38°C ট্যাপটা নিয়ে মেজারমেন্ট করলে মেজারমেন্টটা কি বেশি আসবে নাকি কম আসবে? বেশি বেশি আসবে না কম আসবে? আবার ভাবো, কম মনে আসবে করো কম আসবে না, কারণ তুমি এই ট্যাপটাকে তুমি মনে করো যেটা 20 মিটারের ট্যাপ, এতটুকু পর্যন্ত 20 মিটার হইতো, সেটা ইলংগেশনের কারণে 20 মিটার কোথায় শো করবে? এখানে শো করবে না। তখন এ থেকে বি পর্যন্ত কত শো করবে? স্যার বলো। স্যার আবার একটু প্রথম থেকে দেখান, আমি মাত্র জয়েন হয়েছি। আচ্ছা, বলতেছি যে আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়তেছি সেটা হচ্ছে কারেকশন ফর হচ্ছে টেম্পারেচার। আমাদের টেম্পারেচারের কারেকশনের জন্য কি হয়? টেম্পারেচার কারেকশনের সিটির ভ্যালু হচ্ছে আলফা টিএম মাইনাস টি নট ইনটু হচ্ছে এল। ঠিক আছে, এখানে টি নটটা হচ্ছে আমাদের কি? টি নট হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার অফ দ্য টেপ। একটা টেপের স্ট্যান্ডার্ড টেম্পারেচার আসলে আমাদের কত হয় সেটা। স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলতে আসলে আমরা কি বুঝি? যখন আমরা দোকান থেকে কোনো টেপ কিনি, টেপের গায়ে লেখা থাকে এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত, বা বলে দেওয়া থাকে, ওরা বলে দেয়। মনে করো বলে দিল যে 25°C স্ট্যান্ডার্ড টেম্পারেচার, সেটা হচ্ছে টি নট। তার মানে বুঝায় যে 25°C সেই ট্যাপটা হচ্ছে কি হবে না, ইলংগেশনও হবে না, কন্ট্রাকশনও হবে না। ঠিক আছে, এখন এখন হচ্ছে আজকের দিনে টেম্পারেচার ধরো প্রায় হচ্ছে 38°C, তাহলে ট্যাপটা কি হবে? বড় হয়ে যাবে না? জি স্যার। তাহলে ট্যাপটা কতটুকু বড় হবে সেটার জন্য আমাদের ফর্মুলা ইউজ করি সিটি ইকুয়াল আলফা টিএম মাইনাস টি নট ইনটু এল। এখানে আলফাটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, মানে হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াসে কি পরিমাণ সেটার এক্সপানশন হচ্ছে। এখন আমাকে বলো, এ থেকে বি পর্যন্ত মেজারমেন্ট করবা, বলো তো একটা ট্যাপ যদি ইলংগেটেড হয়ে যায় 38°C, তাহলে তাহলে এই ডিসটেন্সটা বেশি দেখাবে নাকি কম দেখাবে ইলংগেটেড ট্যাপ দিয়ে? কম দেখাবে। স্যার। কম কিভাবে দেখাবে? মনে করো যে এটা হচ্ছে 0, বেশি দেখাবে। 1, 2, 3, 4, কম দেখাবে 5। আগে এই ট্যাপটা ছিল এতটুকু লম্বা, এখানে 5 দেখাইতো, কিন্তু ইলংগেটেড হওয়ার পরে ট্যাপটার 5 দেখাচ্ছে কোথায়? আরো দূরে। তাহলে এখানে কত দেখাচ্ছে? 4 দেখাচ্ছে। 4 এ থেকে বি পর্যন্ত কি দেখাচ্ছে? 4। তাহলে কি হবে? ট্যাপটা যদি ইলংগেটেড হয়ে যায়, তাহলে আমাদের যে ডিসটেন্স মেজার করব সেটা কি দেখাবে? আমাদের কম দেখাবে। কম দেখাবে। কারেকশন পর হচ্ছে পুল, আমাদের পুলের জন্য কারেকশন। তারপর হচ্ছে ট্যাপ আমরা পুল করব। তোমাদের অনেকে স্বাস্থ্য ভালো, অনেকে স্বাস্থ্য কিছুটা একটু হ্যাংলা পাতলা। তো সবাই যখন ট্যাপ টান দিবা, ট্যাপের টান দেওয়ার জন্য কি ফোর্স কি সিমিলার হবে? সবার শক্তি কি সমান? না না স্যার। স্যার। তাহলে এখানে কি বলছে? ইফ দ্য অ্যাপ্লাইড পুল, মানে হচ্ছে তুমি কি পরিমাণ টান দিছো, টু ট্যাপ ইজ মোর দেন at which it was standardized, the length increases and measure distance become less. এই যে
তারপর লেন্থ ইনক্রিজ হলে মিজার ডিস্টেন্স বিকাম লেস এন্ড ইডোর বিকামস নেগেটিভ এন্ড ভাইস ভার্সা। তার মানে বুঝাচ্ছে দেখো একটা ট্যাপ তুমি বাজার থেকে কিনে আনছো, ট্যাপে আমাকে বলে দিছে যে এই ট্যাপটা তুমি পুল করতে হইলে বড় জোর হচ্ছে 20 নিউটনে পুল করতে পারবা। কিন্তু আমরা যখন টান দেই তখন কি আমরা এটাকে মেজার করে টান দেই? আমরা তো অনেক সময় জোরে টান দেই। তাহলে মনে করো যে এটা হচ্ছে পি নট হচ্ছে 20 নিউটন, এর মনে করো টান দিছো হচ্ছে আরো জোরে টান দিছো তুমি, সেটা হচ্ছে কত হলো? এটা হচ্ছে পি স্ট্যান্ডার্ডাইজড পুল, এই পুলটা হচ্ছে আরো বেশি। ধরো যে তুমি টান দিছো হচ্ছে 40 নিউটন পড়ছে, তাহলে ট্যাপটা কি হবে? ট্যাপটা ইলংগেশন হয়ে যাবে না? ইয়েস স্যার। এবং ট্যাপটা একটা জিনিস বলো তো তোমরা, আমরা যখন রাবার টান দেই, রাবার আছে না অনেকের বাসায়, এই যে এরকম লম্বা লম্বা রাবার থেকে টাকার বান্ডেলে, ইয়েস স্যার। বলো রাবারটা যখন টান দাও তখন এটা রাবারটা চিকন হয়ে যায় না? জি স্যার। মানে এই যে একটা রাবার আছে, মনে করো এই রাবারটা যখন টান দাও তখন রাবারটা কি হয়ে যায়? এই চিকন হয়ে একদম এভাবে লম্বা হয়ে যায়, তাই না? রাবারের চেঞ্জটা কোথায় আসে বলো তো? এটা ক্রস সেকশনে একটা চেঞ্জ আসে না ক্রস সেকশনাল এরিয়াটাতে? এটা যদি ক্রস সেকশনাল এরিয়া হয়, ক্রস সেকশনাল এরিয়াটা কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে, তাই না? আমার কথা বুঝতে? তাহলে এখানে দেখো কারেকশন ফর পুলের মধ্যে ফর্মুলাটা কি? তুমি কি ফোর্সে টান দিছো, সেটা স্ট্যান্ডার্ডাইজ পুলটা কত, ওটার লেন্থটা কত, মিজার্ড লেন্থ অফ দা লাইন, ওটার লেন্থ কত মেজারমেন্ট করছো, এর এরিয়াটা কত, এই যে ক্রস সেকশন এরিয়াটা কত, আর ই দিয়ে বুঝাচ্ছে হচ্ছে ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি কত, সেটার ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটিটা আমার আসলে কত। আচ্ছা এখন আসো আমরা ম্যাথ করব। एग्जांपल 5, এটা হচ্ছে তোমাদের হচ্ছে এম এ হালিম স্যারের বইয়ের एग्जांपल হচ্ছে 5 নাম্বার। কি বলছো দেখো? কি বলো? হ্যালো স্যার, আপনার কথা কেটে কেটে আসছে। কথা কেটে কেটে আসতেছে। না স্যার ঠিক আছে স্যার। না স্যার ঠিক আছে হ্যালো। বলছি দেখো, এ লাইন ওয়াজ মেজার্ড উইথ এ স্টিল টেপ, একটা লাইন মেজার করছো তুমি কি দিয়ে? একটা স্টিল টেপ দিয়ে একটা লাইন মেজারমেন্ট করছো, ঠিক আছে? মেজার লেন্থ কত বলছে দেখো তো? মেজার লেন্থ কত বলছে? 30 না, 1650 মিটার। তাহলে লেন্থ কত মেজার করছো তুমি? 1650 1650 মিটার মেজার করছো। টেপ ওয়াজ এক্স্যাক্টলি 30 মিটার at 20 ডিগ্রি সেলসিয়াস at a pool of 10 কেজি। আমি একটা দুইটা জিনিস বলছিলাম, একটা স্ট্যান্ডার্ডাইজ পুল আর একটা কি বলছিলাম? স্ট্যান্ডার্ডাইজ টেম্পারেচার। তাহলে এখানে স্ট্যান্ডার্ডাইজ টেম্পারেচারটা কত? টি নট কত? 20 ডিগ্রি 20 ডিগ্রি সেলসিয়াস। আর পি নট কত? 10 কেজি। পি নট হচ্ছে আমার 10 কেজি। এবং টেপের যে টেপটা কত মিটার? টেপটা হচ্ছে কত মিটার? 30 মিটার। টেপটা ছোট এল লিখলাম, টেপটা হচ্ছে আমাদের 30 মিটার টেপ একটা দেয়া আছে। আচ্ছা, তারপর বলছে ফাইন্ড দ্য ট্রু লেন্থ অফ দ্য লাইন। ফাইন্ড দ্য ট্রু লেন্থ অফ দ্য লাইন, এই যে লাইনটা যে মেজারমেন্ট করছো এটা ট্রু লেন্থটা তোমাকে বের করতে বলছে। ইফ দ্য টেম্পারেচার ডিউরিং দ্য মেজারমেন্ট, যে তুমি যে টেম্পারেচার নিয়ে কাজ করছো ওইটা মেজারমেন্টের সময় কত ছিল? ওইটা মেজারমেন্টের সময় ওইটা টেম্পারেচার ছিল 30 ডিগ্রি। 30 ডিগ্রি সেলসিয়াস, এবং তুমি কত পুলে টান দিছো? পি কত ছিল? 15 15 কেজি। কেজি। ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া কত বলে দিছে? 0.025 সেন্টিমিটার স্কয়ার। ক্রস সেকশনাল এরিয়াটা 0.025 সেন্টিমিটার স্কয়ার বলে দিছে। তারপর বলছে কোএফিসিয়েন্ট অফ এক্সপেনশন, কোএফিসিয়েন্ট অফ এক্সপেনশন, থার্মাল এক্সপেনশন, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন বলতে বলছে আলফা। আলফা কত বলে দিছে? 3.5 into 10 to the × 10 minus 6। -6। এটা আমাকে বলে দিছে। আর কি বলে দিছে দেখো? এর ভ্যালু বলে দিছে আর ই এর ভ্যালু বলে দিছে। ই এর ভ্যালু কত বলছে? 2.1 × 10 to the power 6। 10 to the power 6। এই যে এই সব জিনিস ওরা আমাকে বলে দিছে। এখন আসো, এখানে আমাদের টেম্পারেচার যেহেতু দেয়া আছে, এখন আমাকে বলো তাহলে আমাদের প্রথমত সিটি, সিটি এর ফর্মুলা কত? আলফা টিএম মাইনাস টি নট ইনটু কত? এল। এল। তাহলে সিটিটা বের করি আগে। সিটি আলফা টিএম মাইনাস টি নট ইনটু হচ্ছে এল। এই এল কিন্তু এইটা হবে না, এই এল হবে 30 মিটার, কারণ আমি 30 মিটার চেইনের জন্য বের করতেছি। তাহলে দেখো তাহলে আমার কত হবে? আলফার ভ্যালু কত? 3.5 × 10 to the power -6। টিএম কত? 30। টিএম 30। টি নট কত? 20 ডিগ্রি। 20। আর এল কত? 30 মিটার। দেখো তো কত আসে?
1.05 into 10 to the minus 3. 1.10 05 into 10 to the power minus 3. টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, এটা হচ্ছে সিটি এর ভ্যালু আমরা একটা বের করলাম। তারপর আমাদের কি বের করতে হবে? সিপি এর ভ্যালু বের করতে হবে। সিপি এর ফর্মুলা কত? পি নট মাইনাস পি নট ইনটু এন এ ইনটু কত ই। এটা কিসে আছে? এটা কেজি পার সেন্টিমিটার স্কয়ারে আছে, কেজি পার সেন্টিমিটার স্কয়ারে আছে। তাহলে আসলে আমরা সিপি এর ভ্যালুটা বের করি। সিপি কত আমাদের? পি নট পি নট ইনটু এন এ ইনটু কত আমাদের ই। এখন বলতো আমি টান দিছি কতটুকু পড়ছে? একটা টান দিছি কতটুকু পড়ছে? স্যার 15 কেজিতে না? জি স্যার তাহলে হচ্ছে 15 কেজিতে টান দিছো, মাইনাস কত? 10 কেজি। গ্যাপটা কত দূর? 30 মিটার। এখন আমাদের ক্রস সেকশনাল এরিয়া কত? 0.025। তাহলে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.025। এবং ই কত? স্যার ম্যাথ করার সময় কি স্যার আমরা এককগুলো লিখবো? হ্যাঁ, এককগুলো লিখতে হবে। 2.1 into 10 to the power 6, 2.1 into 10 to the power minus 6 না 6। এটা দেখো তো, এটা কত আসে? ক্যালকুলেটর করতেছো? স্যার 2.857। এত কম আসে তো কথা না। আবার দেখো তো, এত বেশি আসে কথা না। 2.857 into 10 to the minus 3. এটা ঠিক, এখন ঠিক আছে। 2.857 into 10 to the power minus 3। আর এটা হচ্ছে 1.05 10 to the minus 3। এখন আসো, এখন তাহলে বলো তো আমার লেন্থটা আসলে কি হয়েছে? এটা লেন্থটা ইলংগেশন হয়েছে না? এটা লেন্থটা কি হয়েছে? আমার Elongation. ইলংগেশন হয়েছে। তাহলে ইলংগেটেড হয়েছে না? টান দিছো তখন ট্যাপটা কি হয়েছে? 30 মিটার ট্যাপটা কি হয়েছে? টান দিলে বড় হবে, টেম্পারেচারও সেটা কি হয়েছে? বড় হয়েছে। তাহলে 30 মিটার চেনটা আসলে কতটুকু আছে? 2.857 10 to the power minus 3 প্লাস কত হবে? 1.05 10 to the power minus 3। দেখো তো কত আসে? তোমরা কথা বুঝতে পারছো কেন লম্বা হবে এটা? So 30টা 30 হচ্ছে, দেখো আমি এই 30 মিটার চেইনটাতে তো তুমি টান দিছো, এই 30 মিটার চেইনটাতে তো টান দিছো, ও তাই আমি দেখতেছি 30 মিটার চেইনে কি পরিমাণ ইরর আছে এটা বের করতেছি। দেখো তো কত আসে? আচ্ছা 30 আসে এক্সাক্ট। 30 আসে না, একটু বেশি আসে। স্যার তবে 003907। তাহলে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে এল প্রাইম। আমরা লাস্ট ক্লাসে ম্যাথ করছিলাম না? অ্যাকচুয়াল লেন্থ ইকুয়াল কি? অ্যাকচুয়াল লেন্থ ইকুয়াল কি পড়ছিলাম আমরা? এল প্রাইম বাই এল ইনটু মেজার্ড এরিয়া। মেজার্ড লেন্থ। এখন মেজার্ড লেন্থ কত করছি বলো তো? এখানে মেজার করছে কত লেন্থ? 1650। 1650। তাহলে কি করব আমরা? এখানে এল প্রাইমে কত বসাবো? 30.00। 0039। আর এল এ বসাবো কত? 30। আর মেজার্ড লেন্থ কত বসাবো এখানে? 1650। ঠিক আছে? জি স্যার। এটা ভেবে করে নিবা আর কি। এখন এখন হচ্ছে সেকেন্ড ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে, কিন্তু আমি এটা করে দিচ্ছি আর কি। বল ক্যালকুলেট দ্য সেট কারেকশন। বলছে কি কারেকশন বের করতে আমাদেরকে? সেট কারেকশন। সেট কারেকশনের ফর্মুলাটা কি দেখো তো? সেট কারেকশনের ফর্মুলা কি? সিএস ইকুয়াল
W স্কয়ার L to L 24 N স্কয়ার square P square. N স্কয়ার P স্কয়ার। আচ্ছা, তাহলে আমি আগে ফর্মুলাটা লিখে লাই। CS ইকুয়াল কত আমাদের W স্কয়ার Square L 24 24 N স্কয়ার P P স্কয়ার। বলছে ক্যালকুলেটর সেট কারেকশন ফর 30 মিটার স্টিল। কত মিটার স্টিলের জন্য বলছে আমাকে? 30 মিটার 30 মিটার স্টিল, এটা লেন্থ দেয়া আছে 30 মিটার স্টিল। বলছে স্টিল আন্ডার এ পুল অফ 100 নিউটন, মানে সেটা পুল মানে পি কত দেয়া আছে? 100 নিউটন। 100 নিউটন। লেন্থ কত দেয়া আছে? 30 30 মিটার। বলছে কয়টা ইকুয়ালি কয়টা স্প্যানে ভাগ করছো তুমি? তিনটা, n এর ভ্যালু 3। আর কত মিটার করে সেটা আছে? 10 মিটার করে। তাহলে n এর ভ্যালু কত? 3 3। তারপর দেখো বলছো ওয়েট অফ 1 কিউবিক সেন্টিমিটার অফ স্টিল, SOS না, অফ স্টিল 1 কিউবিক সেন্টিমিটার বলছে, মানে 1 মিটার কিউব 1 কিউবিক সেন্টিমিটার, 1 সেন্টিমিটার কিউব স্টিলের ওজন কত? 0.078 7 নিউটন। এবং বলছে ক্রস সেকশনাল এরিয়া, এটা ক্রস সেকশনাল এরিয়া কত বলছে? 0.08 square centimeter. সেন্টিমিটার স্কয়ার, তাই তো? জি স্যার কত বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এখন আমাকে বলো, দেখো আচ্ছা এখন আমাকে বলো তো, তোমার যদি কি বলছে এখানে ওয়েট অফ 1 কিউবিক সেন্টিমিটার স্টিল হচ্ছে কত, ওজন কত? 0.0078 এটা বলছে। দেখো তো আমাদের কোশ্চেনে দেয়া নাই কোন জিনিসটা, বলো তো এই ফর্মুলাতে কোন জিনিসটা দেয়া নাই? এল ও দেয়া আছে, পি ও দেয়া আছে, এন ও দেয়া আছে, দেয়া নাই কোনটা? ডাব্লিউ তে দেয়া নাই। ডাব্লিউ এর বদলে কি বলছে যে 1 সেন্টিমিটার কিউবের ওজন হচ্ছে 0.0078, এটা আমাকে বলে দিচ্ছে। এবং ক্রস সেকশনাল এরিয়া বলে দিচ্ছে 0.008 স্কয়ার সেন্টিমিটার বা সেন্টিমিটার। এখন বলো তাহলে স্যার বলো 0.0078 নিউটনকে 10 মিটার কিউব ধরছেন কেন? 10 মিটার কিউব ধরে না তো, 1 সেন্টিমিটার কিউব ধরছি, মানে 1 সেন্টিমিটার কিউবের ওজন, মানে 1 সেন্টিমিটার কিউব, জি স্যার 1 সেন্টিমিটার কিউবের ওজন হচ্ছে ওজন 1 জি স্যার সেন্টিমিটার কিউব স্টিলের ওজন হচ্ছে কত? 0.0078 নিউটন। জি স্যার আমার কথা বুঝতে পারছো? জি স্যার আচ্ছা, 1 সেন্টিমিটার কিউবের ওজন হচ্ছে 0.0078 নিউটন। এবং ক্রস সেকশনাল এরিয়া কত বলে দিচ্ছে আমাকে? ক্রস সেকশনাল এরিয়া আমাকে বলে দিচ্ছে 0.08 সেন্টিমিটার স্কয়ার। তাহলে জি স্যার ভলিউম অফ টেপ পার মিটার, 1 মিটার পার মিটারের ভলিউম কত হবে? 0.008 ইনটু কত? 1 মিটার না? জি স্যার 1 মিটারকে যেহেতু এটা কিসে আছে, এটা সেন্টিমিটার স্কয়ারে আছে, এটা 1 মিটারে আছে, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে কিসে নিয়ে গেলাম? সেন্টিমিটার নিয়ে গেছে। তাহলে ভলিউম কত পেলাম আমি? 8 সেন্টিমিটার কিউব। মানে 1 মিটার টেপের ভলিউম কত? 1 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার কিউব। আমার কথা বুঝতে পারছো? জি স্যার আচ্ছা, যদি হয় 1 মিটার কিউবের ওজন যদি হয় 1 মিটার কিউবের ওজন যদি হয় তোমাদের 8 সেন্টিমিটার কিউব, তাহলে বলো তো তোমার তাহলে 30 মিটার কিউবের ওজন কত হবে? 8/30। 8/30 না, 8 ইনটু 30। তো 8/30। 1 মিটার কিউব, দাঁড়াও, ভলিউম অফ ট্যাপ পার মিটার হচ্ছে ভলিউম, 1 মিটার কিউব ট্যাপের ভলিউম হচ্ছে 8 সেন্টিমিটার কিউব। সরি তাহলে আসো আমাদের ওয়েট অফ টেপ পার মিটার রান, ভলিউম অফ টেপ যদি পার মিটারে 8 সেন্টিমিটার কিউব হয় তাহলে ওয়েট কত হবে? ওয়েট অফ টেপ
ওয়েট অফ টেপ 1 সেন্টিমিটারের ওজন কত 0.0078 তাহলে এটা কত হবে 8 ইনটু 0.0078 টা জি স্যার তাহলে কত আসে দেখো এটা 1 মিটার কিউব টেপের ওজন আর কি 1 মিটার টেপের ওজন হচ্ছে কত আসবে এটা 0.624 0.06 0.06 না 0.625 এটা যদি 0. স্যার 0.06 দাঁড়াও, এখানে আমি 06 0.0625 আচ্ছা তাহলে বলো তাহলে 30 মিটার তাহলে 30 মিটার অফ টেপের ওজন কত হবে এটা কত গুণ করা লাগবে 30 30 ইনটু 0.0624 কত আসে দেখো তো 1.872 1.872 এটা কি এত নিউটন আমি ওজনটা বের করে নিয়ে আসলাম না যদি আমি ওজনটা বের করে নিয়ে আসতে পারি তাহলে সিএস কত হবে w স্কয়ার l বাই কত 24 n স্কয়ার t স্কয়ার w কত বের করছো তুমি 1.872 1.872 তো হোল স্কয়ার লেন্থ কত 30 30 মিটার 24 n কত 3 স্কয়ার আর p কত আমাদের 100 নিউটন 100 নিউটন স্কয়ার দেখো তো কত আসে Sir, 4.867 into 10 to the power minus 5. 4.8672 into 10 to the power minus Minus 5. আচ্ছা ম্যাথটা বুঝে হইছে একটু ক্রিটিক্যাল এখানে ডাব্লিউটা বের করা হচ্ছে একটু ক্রিটিক্যাল আমাদেরকে ফার্স্টে হচ্ছে ভলিউম বের করছি নেক্সট আবার কি বলবো আমি এটা প্লাস তো আজকে ক্লাস হচ্ছে এতটুকু পর্যন্ত থাকবে আর কি আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ট্রাভার্স সার্ভে পড়বো আমরা ট্রাভার্স সার্ভে নিয়ে আমরা পড়ালেখা করবো আর কি তো আজকে আর আমি ওটা শুরু করতে যাচ্ছি না ওকে স্যার তোমাদের সবাই আসছে আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেব এই অঙ্কটা করে গ্রুপে দিতে হবে এই অঙ্কটা পরে হচ্ছে গ্রুপে দিবা আর কি আমি তো করেই দিছি তোমরা আরেকবার নিজের একবার করে তারপর গ্রুপে দিবা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আর বাসা থেকে বের হইও না থ্যাংক ইউ স্যার আচ্ছা সবাই বাসায় থাকো ভালো থাকো